সিন্ডিকেট হটাও, বাংলাদেশ ফুটবল বাঁচাও। আমি বাংলাদেশকে ভালোবাসি, তাই দেশের হয়ে খেলতে গিয়েছিলাম। কিন্তু আমি জানি আমি কি ভুল করেছিলাম, যার কারণে আমাকে এই শাস্তি দেওয়া হয়েছিল। এরপর সমর্থকদের উদ্দেশ্য ভাঙা মন নিয়ে ফাহমিদুল বলেন, আপনাদের ভালোবাসা দেখে আমি আবেগময় হয়ে উঠেছি। ইনশাআল্লাহ একদিন দেশের হয়ে খেলব। ইতালিতে ফিরে গিয়ে ঠিক এভাবে এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন ফাহমিদুল ইসলাম। উল্লেখ্য যে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত বিপক্ষে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাপে ইতালি থেকে উড়ে এসে যোগ দিয়েছিলেন, কিন্তু তাকে মূল দলে রাখা হয়নি, যে কারণে সে আবার ইতালিতে ফিরে গিয়েছেন। আর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেটে পড়ে ফুটবল সমর্থকরা। বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভাঙতে ইতিমধ্যে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ ফুটবল প্যানরা। এদিকে তরুণ ফুটবলার ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে তা এখনে মানতে পারেনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক বিপ্লব। কেননা ফাহমিদুল খেলতে চেয়েছিলেন, কিন্তু কোচের সিদ্ধান্তে বাদ পড়তে হয়েছে। তা হতাশ করেছে এই লিজেন্ডকে। বিপ্লব তার পোস্টে লিখেন, আমি হতাশ হয়েছি ফাহমিদুল বাদ পড়াতে। ইটালিয়ান ফুটবলে 4th ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচ-এ হ্যাট্রিক করা খেলোয়াড়, যার মাঝে অনেক সম্ভাবনা আছে, তাকে ফাইনাল স্কোয়াড-এ রাখলে ভালো করত আমার বিশ্বাস। এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়াতে জানি না ভবিষ্যতে ফাহমিদুল লাল সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কিনা, সেটা দেখার বিষয়।